হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক নতুন পর্ব নিয়ে এসেছি। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো দেখুন, আমি এখানে 1 কিলো 700 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো আদা রসুনের পেস্ট, 250 গ্রাম পেঁয়াজ। আজকে তৈরি করব জিরে চিকেন, তার জন্য এখানে 3 চামচের মতন জিরা নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কসুরি মেথি, একটা টমেটো, আর এখানে দিয়ে দিয়েছি একখানা ক্যাপসিকাম কেটে কুচি করে নিয়েছি। এই উপকরণগুলো দিয়ে আজকে তৈরি করব জিরা চিকেন। আর এই জিরা চিকেনটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে, একদম একটা নতুনত্ব ইউনিক রেসিপি। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। আর চিকেন তো আমরা বিভিন্ন রকম করে খেয়ে দেখেছেন বন্ধুরা। আজকে তৈরি করব জিরা চিকেন। জিরা চিকেনটা কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। 1 কিলো 600 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনগুলোর মধ্যে মশলাটা আমি মাখিয়ে নেব। তার জন্য আমি এখানে দেখুন বন্ধুরা 250 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা এর ওপরে দিয়ে দেবো, ওই চিকেনের ওপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি হাফটা দিয়েছি, হাফটা রেখে দিলাম। আর এখানে দিয়ে দেব টমেটোটা পুরোটাই দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, একটা ক্যাপসিকামের পুরো ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এখানে এবার দিয়ে দেব 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচের মতন লবণ। এখানে দুখানায় যে আদা রসুনের পেস্ট রেখেছি, একটা আমি দিয়ে দেব এখানে। এটা কিন্তু কম মশলায় কিন্তু ভীষণ সুন্দর হয় এই জিরা চিকেনটা। আর খুব একটা বেশি মশলাও কিন্তু লাগে না বন্ধুরা, অল্প অল্প মশলা দিয়ে কিন্তু এই জিরা চিকেনটা খেতে ভীষণ সুন্দর লাগে। তো দেখুন, আমি মশলার পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি। এখানে একটা আদা রসুনের প্যাকেট মাত্র একটা দিয়েছি, আর একটা ক্যাপসিকাম, একটা টমেটো, লবণ, আর দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো। আর এর সঙ্গে দিয়ে দেব কসুরি মেথি। এই যে এর সঙ্গে আমি 2 চামচের মতন কসুরি মেথি দিয়ে দিয়েছি। তার সঙ্গে যেহেতু এটা জিরা রাইস হচ্ছে, এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতন জিরে। আর এখানে আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতন রিফাইন তেল দিয়ে দিলাম। এই দেখুন, জিরা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আর টমেটো, ক্যাপসিকাম, আর এখানে দিয়েছি 3 থেকে 4 চামচের মতন জিরে দিয়ে এই সব উপকরণগুলোকে কিন্তু একসঙ্গে মাখিয়ে নেব। লবণ টবণ কিন্তু সব দিয়েছি। টক দইটা কিন্তু আমি এখন দিচ্ছি না, টক দইটা দিয়ে আমি কষানোর সময় দেব। এই জিরা চিকেনটার রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। তো দেখুন, মশলাগুলো তৈরি করে নেব বন্ধুরা। আমি আজকে জিরা চিকেন তৈরি করছি। আর এই যে চিকেনটাকে আমি মাখিয়ে রেখেছিলাম, এই যে দেখুন 20 মিনিট মতন মাখানো হয়ে গেছে। এই যে জিরা চিকেন দেখতেই পাচ্ছ মাখানোটা কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু সব মশলা আর জিরে দিয়ে মাখিয়ে রেখেছিলাম 20 মিনিট। এবার আমি একটা কড়াতে বসিয়ে দিয়েছি, কড়াটাকে আমি গরম করে নেব। তো বন্ধুরা দেখুন, কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমি 3 থেকে 4 চামচের মতন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। একটা আদা রসুনের প্যাকেট আমি ওখানে দিয়ে দিয়েছিলাম, আর একটা আছে। এবার এই আদা রসুনের পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এখানে আমি যে দুখানা পেঁয়াজ কেটে রেখেছি, এই যে 250 গ্রামের পেঁয়াজ কেটেছিলাম, তার মধ্যে হাফটা দিয়েছিলাম, আর হাফটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আদা রসুন আর এই পেঁয়াজটা একসঙ্গে ভেজে নেব। যেহেতু আমি ওখানে 1.5 চামচ হলুদ দিলাম, চিকেনটা অনেকটা আছে। আর এখানে দিয়ে দেব
2 চামচের মতন লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 200 গ্রামের মতন টক দই দিয়ে দিলাম। টক দইটা কিন্তু এই মশলার সঙ্গেই কষিয়ে নিতে হবে। আর এই জিরা চিকেনটা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই জিরা চিকেনটা এতটাই সুন্দর হয়। তো আমি মশলাটা কষিয়ে নেব। এখানে আরেকটু দিয়ে দেব টমেটো সস, 4 চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। হয়ে গেছে বন্ধুরা। এখানে যে আমি চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, এই দেখুন বন্ধুরা, এই চিকেনটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেব মশলার মধ্যে। আঁচটাকে একটু বাড়িয়ে দেবো আবার, দিয়ে এই মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। হবে যারা একটু হালকা খেতে চান, কম মশলা পছন্দ করেন, তারা কিন্তু বন্ধুরা এই জিরা চিকেনটা একদিন বানিয়ে খেতে পারেন বাসায়। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো আমার এখানে নামানোর আগে এখানে আমি আরও 2 চামচ রিফাইন তেল দিয়ে দেব। এরপরে দিয়ে দেব এই যে সানরাইসের একটা মিট মশলার প্যাকেট। পুরো প্যাকেটটা কিন্তু এরকম ওপরে ওপরে ছিটিয়ে দিতে হবে। আর আমি যখন চিকেনটা মাখিয়েছিলাম তখন কিন্তু কসুরি মেথিটাও দিয়ে দিয়েছিলাম, ক্যাপসিকাম টমেটো সব কিছু দিয়ে দিয়েছিলাম, তার জন্য আর এখানে মেথিটা দিলাম না। এখানে 1 প্যাকেট দিয়ে দিয়েছি মিট মশলার প্যাকেট, আর সানরাইসের একটা গরম মশলার প্যাকেট এর উপরে আমি দিয়ে দেব। আর এইরকম যদি জিরা চিকেন হয় বন্ধুরা, আর কিন্তু কিছু প্রয়োজনই হবে না। এটা এতটাই সুন্দর হয়, যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। একদম হালকা অথচ খেতে অসাধারণ টেস্ট। অল্প কিছু মশলা দিয়েই কিন্তু এই জিরা চিকেনটা হয়ে যায়, আর খেতে ভীষণ সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই যে মিট মশলা আর গরম মশলাটা দিয়ে আবারও একটু আমি ভালো করে নিয়ে নেব। আঁচটাকে একটু হালকা করে দেব, আঁচটাকে একটু কমিয়ে দেব, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে মিনিট 20 মতন ফুটিয়ে নেব। আঁচটাকে লো ফ্লেমে দিয়ে রাখবো। এই দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এবার আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। গরম মশলা মিট মশলা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি আঁচটাকে একটু গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে আরও আধ ঘন্টা মতন ফুটিয়ে নেব। নিলে কিন্তু মাংসটা একদম নরম তুলোর মতন হয়ে যাবে, আর জিরা চিকেনটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম জিরা চিকেনটাকে। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর এসছে কালারটা, দেখুন জিরা চিকেনের। এই দেখুন, এবার নেড়ে দিতে হবে। বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসছে। এইভাবে বাড়িতে একবার জিরা চিকেন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, চিকেন অন্যভাবে রান্না করাই ভুলে যাবেন। এটা এতটাই টেস্ট হয়, তখন মনে হবে এরকম করে জিরা চিকেনটাই করি। আর চিকেন এলেই কিন্তু মনে হবে এই জিরা চিকেনের রেসিপিটা বানাই। এই চিকেন যে একবার খাবে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে বন্ধুরা। দেখুন আর কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম জল দেব না, এটাতেই কিন্তু আমার সব চিকেনগুলো কষানো হয়ে যাবে।
আর আঁচটাকে একটু লো ফ্লেমে দিয়ে করবেন বন্ধুরা। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে চিকেনটাকে, যেন তলায় না লেগে যায়। জাস্ট একটু নেড়ে দিলেই হবে। দই আর মশলা চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু দেখুন বন্ধুরা অনেকটাই গ্রেভি হয়ে গেছে। আর এটাতেই কিন্তু আমার জিরা চিকেনটা রান্না হয়ে যাবে। আপনারা যদি যারা ঝোল খেতে চান তাদের কিন্তু জল দিতেও পারেন। যেহেতু আমি এটা একদম মাখা মাখা করছি জিরা চিকেনটা, তার জন্য আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না। আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব, আরও মিনিট 20 মতন ফুটিয়ে নেব আমি চিকেনটাকে। আর একটু নেড়ে নেড়ে দেবো যেন তলাটায় লেগে না যায়। চিকেনের কালারটাই দেখে বুঝতে পারছো বন্ধুরা চিকেনটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে করে চিকেনগুলোকে আমি নামিয়ে নেব। আমি প্লেটে করে জিরা চিকেনটা নামিয়ে নিয়েছি, দেখুন এক প্লেট হয়ে গেছে দেখুন। আর কতটা সুন্দর লাগছে চিকেনটা। আমি খানিকটা আরও নামিয়ে রেখেছি। আর পুরো চিকেনটা দেখুন এক প্লেট নামিয়ে নিয়ে এসেছি। একদম কষা কষা জিরা চিকেন রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন গ্রেভিটাও কতটা সুন্দর হয়েছে। তো আজকে জিরা চিকেনের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে কিন্তু বন্ধুরা আমি কোনো রকম জল ব্যবহার করিনি, জল ছাড়াই কিন্তু আজকের এই জিরা চিকেনটা তৈরি করেছি। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো আজকে এই জিরা চিকেনের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা কেমন হয়েছে। বন্ধুদের মধ্যে বেশি বেশি করে রেসিপিটা শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা এখনও বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিও বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলেছেন, কমেন্টে জানিয়েছেন যে বন্ধুরা ভালো হয়েছে, দিদিভাই রেসিপিটা ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল বন্ধুরা। সবাই ভালো থেকো, পাশে থেকো আমার। তো কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।